কেমন হতো যদি জানা যায় আমাদের ফেসবুক আইডিটি কতটা শক্তিশালী এবং কতটা নিরাপদে রয়েছে। কেননা আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের নিজেদের ব্যক্তিগত ফেসবুক আইডিটি নিরাপদ আছে কিনা এবং কতটা শক্তিশালী আছে তা চেক করা। কেননা আমরা আমাদের যদি ফেসবুক আইডিটি চেক না করে রাখি তাহলে কিন্তু পরবর্তীতে পড়তে হতে পারে নানা সমস্যায়। সো ফেসবুক আইডি চেক করার পূর্বে আপনাদেরকে আমি যে কয়টি সেটিং দেখে দেবো, এই কয়টি সেটিং আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত। কেননা এই সেটিংগুলো যদি আপনি জেনে না রাখেন তাহলে পরবর্তীতে আপনার সমস্যা হতে পারে। ফার্স্ট টাইম চলে যাবো আমরা ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেনে। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে প্রোফাইল বাটন, জাস্ট এই প্রোফাইল বাটনে ক্লিক করে দেবো। প্রোফাইল বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবো, নিচে আসার পর এখানে দেখতে পাবো অ্যাবাউট ইনফো, জাস্ট এখানে ক্লিক করে দেবো। অ্যাবাউট ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের প্রথমে যে অপশনটি চলে আসবে কন্ট্যাক্টস ইনফো। আপনাদের এখান থেকে যদি কন্ট্যাক্ট ইনফোতে আপনাদের ফোন নাম্বারটি কেউ দেখতে পায় তাহলে কিন্তু খুব সহজে আপনার ফেসবুক আইডির জন্য কিন্তু অনেকটা রিস্কের মধ্যে পড়ে যেতে পারে। এখান থেকে দেখতে পাচ্ছেন আর একটা ইমেল অ্যাকাউন্ট। এখান থেকে যদি আপনার ইমেলটি জেনে যায় তাহলে কিন্তু সে বা আপনার যে ক্ষতি করতে চায় সে কিন্তু এখান থেকে খুব সহজে ইমেলের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টের ক্ষতি করতে পারে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার জন্ম তারিখ। এখান থেকে যদি আপনার জন্ম তারিখ সে জেনে যায় তাহলে সেম নাম তো ফেসবুক আইডিতে দেওয়া থাকে, এখান থেকে জন্ম তারিখ ইউজ করে সে চাইলে আপনার নামে ফেক অ্যাকাউন্ট করে আপনার পরিচিত কোনো ফ্রেন্ড অথবা কাউকে কিন্তু প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে পারে। এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটি মূল যে সেটিং সেটি হলো লাইকস আর ফলোয়িংস। এখান থেকে আপনাদের যে কাজটি হবে, এখান থেকে আপনারা কোন পেজটে লাইক দিয়ে রেখেছেন, কোন পেজকে ফলো করে রেখেছেন, তারা কিন্তু আপনার প্রোফাইলে ঢুকলে খুব সহজে কিন্তু দেখতে পাবে। সো এগুলো যদি দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে জেনে যাবে যে আপনি কোন পেজটিকে ফলো করেছেন এবং কোন পেজটিকে লাইক দিয়েছেন। আপনি যদি দুষ্ট অথবা খারাপ পেজকে লাইক দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ডে যে কেউ কিন্তু আপনার প্রোফাইলে ঢুকেই খুব সহজে জেনে নেবে যে আপনি আসলে কীরকম টাইমের লোক এবং কোন কোন পেজকে ফলো করেন। এখান থেকে অবশ্যই আপনাদের উচিত এইসব সেটিংগুলো অন অফ করে দেওয়া। সো কীভাবে অফ করতে হয় এই ভিডিওটি দেখুন, তাহলে শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন এই সব সেটিংগুলো কীভাবে অফ করতে হয়। তো এই সেটিংগুলো অফ করার জন্য চলে যাবেন আবারও ফেসবুক অ্যাপ অফিসিয়াল অ্যাকাউন্টে। এখানে আসার পর ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি ডট যে আইকন, জাস্ট এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন সেটিং আইকন, জাস্ট এই সেটিং আইকনে ক্লিক করে দেবেন। সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে খুঁজে বের করবেন প্রাইভেসি চেক আপ। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি চেক আপ কিন্তু ওপরে শো করছে। জাস্ট আমি প্রাইভেসি চেক আপে ক্লিক করে দেবো। প্রাইভেসি চেক আপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর শেয়ারস। সো এখানে যে মূল কাজ সেটি হলো আপনার অ্যাকাউন্টে কতটা নিরাপদ এবং কতটা শক্তিশালী রয়েছে এখান থেকে চেক করতে হবে। সো এটি চেক করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমেই হু ক্যান সি হোয়াট ইজ ইউর, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ফার্স্ট স্টেপে যেটি শো করছে ইমেল, এখান থেকে অবশ্যই আপনাদেরকে ইমেলটি এখান থেকে অনলিমি করে রাখতে হবে। এখান থেকে যদি অনলিমি করে না রাখেন তাহলে কিন্তু আপনার ইমেলটি সবাই জেনে যাবে, যার কারণে পরবর্তী সমস্যা হতে পারে। সো ইমেলের কাজ শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনার জন্ম তারিখ, এখান থেকে অবশ্যই আপনার জন্ম তারিখ কিন্তু হাইড করে রাখতে হবে অথবা এখান থেকে অনলিমি করে রাখতে হবে। অনলিমি করে থাকলে কিন্তু কেউ জানতে পারবে না। জাস্ট এখান থেকে এটি হয়ে গেলে হোম টাউন, এটি আপনারা যেটা সেটা রাখতে পারেন। কারেন্ট সিটি এটা যে কোনো একটি রাখতে পারেন। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন মূল যেই কাজ ফ্রেন্ড অ্যান্ড ফলোয়িং, এখান থেকে ফার্স্ট স্টেপ আপনাদেরকে আমি দেখালাম না যে আপনি কোন পেজে লাইক দিচ্ছেন, কোন পেজে ফলো করছেন, যেন কেউ সেটা দেখতে না পারে। যদি আপনি চান যে আপনি কোন পেজে লাইক দিচ্ছেন এবং কোন পেজে ফলো করছেন এটি দেখতে না চায় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন পাবলিক করা আছে। জাস্ট আপনারা এখান থেকে এই দুটিকে কিন্তু অবশ্যই এখান থেকে ক্লিক করে আপনারা এখান থেকে অনলিমি করে দেবেন। সো অনলিমি করে দিলে কী হবে, আপনি কোন পেজে ফলো করছেন এবং কোন পেজে লাইক দিচ্ছেন কেউ কিন্তু সেটা বুঝতে পারবে না। তাই অবশ্যই উচিত আপনাদের এখান থেকে এই দুইটি অপশনে কিন্তু অনলিমি করে রাখবেন। যদি পাবলিক করা থাকে তাহলে এখান থেকে অনলিমি করে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। জাস্ট এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে এখান থেকে আপনি কিন্তু নেক্সট করে দেবেন। নেক্সটে রিভিউ অ্যান্ড অ্যাডাপ্টার, জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি সেভ হয়ে যাবে। ওখান থেকে সেভ হয়ে যাওয়ার পর যে কাজটি করবেন, আপনি যদি চান আপনাকে ফেসবুকে অযথা কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে না পারে তাহলে দেখতে পাচ্ছেন হু ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক, জাস্ট এখানে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন হু ক্যান এ ফ্রেন্ড রিকোয়েস্ট, জাস্ট এটি যদি আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে রাখেন তাহলে কেবল আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডরাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। আদার্স লোক কিন্তু আপনাকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চায় তাহলে কিন্তু পারবে না। এখান থেকে আপনাদের যদি মন চায় যে আপনাকে কেউ অযথা ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠায় তাহলে এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দেবেন। সো ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেওয়ার পর আপনাদের মূল যে কাজ আপনার অ্যাকাউন্টে কতটা শক্তিশালী এবং নিরাপদ আছে এটি চেক করার জন্য যে কাজটি করবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস হবে। সো এখান থেকে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন টার্ন অন লগ ইন অ্যাট লাস্ট, এখানে বলছে
ইওর পাসওয়ার্ড ইজ ওকে, এখান থেকে টার্ন অন টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন, এখান থেকে জাস্ট আপনাদের কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুকে যদি এই নোটিফিকেশনটি অফ করা থাকে তাহলে অবশ্যই এটিকে অন করে দেবেন, এবং এখান থেকে যদি আপনাদের ইমেল অপশনটি অফ করা থাকে তাহলে অবশ্যই এটিকে অন করে দেবেন। এটিকে অন করে দিলে কী হবে, যখনই আপনার ফেসবুকে অন্য কেউ অথবা যে কেউ হ্যাক করতে চাইলে আপনার কিন্তু ফেসবুক থেকে নোটিফিকেশন পাঠাবে এবং আপনার ইমেলে কিন্তু এখান থেকে খুব সহজে নোটিফিকেশন পাঠিয়ে দেবে। তাহলে এখান থেকে খুব সহজে জানা যাবে আপনার ফেসবুক আইডিটি কেউ হ্যাক করার চেষ্টা করছে না। এই সব সেটিংগুলো যদি আপনার অন করা থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি একেবারে শক্তিশালী এবং নিরাপদে থাকবে। যার কারণে কখনও যদি কেউ আপনার অ্যাকাউন্টগুলো হ্যাক করার চেষ্টা করে তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। সো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, যদি এসব সেটিংগুলো আপনি মেনে করে রাখেন তাহলে আপনার ফেসবুক আইডিটি হবে অনেক শক্তিশালী ও নিরাপদ। সো ভিউয়ার্স, দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না।